আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশের পৃষ্ঠা 62 9 থেকে 11 9 10 11 এই তিনটি অঙ্কের সমাধান করব। চলো 9 নং অঙ্কে কি আছে? 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? আমরা এভাবে লিখতে পারি, দুটি ফিতার দৈর্ঘ্য একত্রে 3 সমস্ত 4 ভাগের 3 ভাগ যোগ 2 সমস্ত 3 ভাগের 1 মিটার সমান। এখন আমরা এটা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এটি করতে হলে কি হবে? নিচের হরকে এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, তারপরে উপরে লবের সাথে যোগ করতে হবে। তাহলে 3 4 কত? 12, 12 আর 3 কত? 15। নিচে 4 4 থাকবে, উপরে কত? 15 যোগ 3 দ্বিগুণে কত? 6 আর 1 কত? 7, নিচে 3 3 মিটার। এখন আমাদের কি করতে হবে? নিচের হরগুলো কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। 4 আর 3 এই হর দুটির কি করতে হবে? লসাগু করতে হবে। আমি এই পাশে লসাগু দেখিয়ে দিয়েছি। তাহলে এই লসাগু কত আসলো? 12 12। এই 12কে 4 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। 3 4 12, 3 দিয়ে আবার 15কে কি করতে হবে? গুণ দিতে হবে। ভাগফলের সাথে উপরের হরের সাথে কি গুণ দিতে হবে। 15 15 দুগুণে 30, 30 3 15 কত? 45। যোগ চিহ্ন 3 দিয়ে 12 ভাগ দিতে হবে। 3 4 12, 4 দিয়ে 7 গুণ দিতে হবে। 4 7 কত? 28। তাহলে 45 আর 28 যোগ করলে কত আসে? 73। নিচের 12 12। আমাদের এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে ছিল। এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। আর আরেকটি জিনিস লক্ষ্য রাখবে যে নিচের যদি লব হর যদি কি হয়? ছোট হয়, আর লব যদি বড় হয়, তাহলে এটা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তা 12 দিয়ে 73 ভাগ করলাম। এখানে আমি ভাগটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি। 12 6 12 কত? 72। তা 73 থেকে 72 চলে গেলে কত থাকে? 1। তাহলে ভাগফল কত আসলো? 6। আর এই ভাগশেষটা উপরে চলে যাবে, আর এই 12 আছে না, এই 12 নিচে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি দুটি ফিতার দৈর্ঘ্য কত? 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। উত্তর 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। 10 নংয়ে আছে, গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? চলো অঙ্কটি করে দেখি। আমরা এভাবে লিখতে পারি, গীতা ও মামুনের জুসের পরিমাণ কত? 1 সমস্ত 6 ভাগের 5, আর মামুনেরটা কত? 8 ভাগের 13 লিটার। তাহলে আমরা এটা গীতারটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করি। 6 1 6, 6 আর 5 কত? 11, নিচে 6 6। আর মামুনেরটা তো অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে দুটোটাই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা হলো। তাহলে ভগ্নাংশের হর, এই যে হর 6 আর 8 কি? হর 6 ও 8 এর লসাগু কত? 24। এখানে আমি কিন্তু সুন্দর লসাগুটা দেখিয়ে দিয়েছি। কত বের হয়েছে? 24। তাহলে 24কে আমরা প্রথম 6 দিয়ে কি করব? ভাগ দেব। তাহলে কত আসে? 4। কত? 4। এখানে কত আছে? নিচে 6, উপরে কত? 1 সমান। এখন এই 11 আমাদের
এটা কত বের হলো 4। তাহলে আমরা এটা দুটোটা গুণ করি, 11 গুণ এই 4 আর নিচে 6 গুণ এই 4। তাহলে উপরে কত হলো 4 গুণ 44 আর 4 6 কত 24। এটা কারটা বের হলো গীতারটা। এখন আমরা মামুনিরটা বের করি। 24 দিয়ে 8, 8কে ভাগ করি, 3 8 24, 3 বের হলো। তাহলে মামুনির কত ছিল 8 ভাগের 13 সমান। তাহলে আমরা এই 13 দিয়ে আমরা উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করি। 13 গুণন 3, 8 গুণন 3 সমান কত 39, নিচে 24 উপরে কত 39। তাহলে এটা কারটা বের হলো মামুনেরটা আর এটা হলো গীতারটা। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত 24 ভাগের 44 আর 24 ভাগের 39। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে হর 44 আর এখানে মামুনেরটা আছে 39। তাহলে আমরা জানতেছি তার গীতারটাই বেশি 44। তাহলে বড় দেখে আমরা বড় চিহ্ন এভাবে দিলাম। অর্থাৎ এখানে গীতার কত ছিল 6 ভাগের 11 আর মামুনি কত ছিল 8 ভাগের 13। তাহলে এখানে আমরা এটা বড় চিহ্ন এভাবে দিতে পারি। এখানে নিচে লব 6 কিন্তু এটার নিচে কত 8। তাহলে আমরা কি বলেছি লব যদি 4টা সবচেয়ে ছোট হয় সেটাই কি বড়। এর আগের অঙ্কগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং গীতার জোশের পরিমাণ বেশি আছে কত, গীতার জোশের পরিমাণ বেশি আছে 6 ভাগের 11 বিয়োগ 8 ভাগের 13 লিটার। তাহলে আমরা কত পেয়েছি 44 আর মামুনিটা কত পেয়েছি 39 নিচে 24 24। তাহলে 40 থেকে 39 বিয়োগ দিলে কত হয় 5, নিচে 24 ভাগের 5 লিটার। তাহলে গীতার জোশের পরিমাণ বেশি কত 24 ভাগের 5 লিটার। উত্তর 24 ভাগের 5 লিটার। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই 10 নং অঙ্কটি ভালোভাবে বুঝেছো। চলো আমরা 11 নং অঙ্কে কী আছে চলে যাই। 11 নংয়ে আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। ক সবুজের বাড়ি থেকে মিতার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। খ বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। সবুজ ও মিতুর বাড়ির থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত। প্রথম আমরা ক নংয়ের অঙ্কটি করি। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। আচ্ছা, সবুজের বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্ব 8 ভাগের 3 কিলোমিটার আর মিতুর বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্ব 12 ভাগের 5 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি সবুজের বাড়ি হতে মিতুর বাড়ির দূরত্ব 8 ভাগের 3 যোগ 12 ভাগের 5 কিলোমিটার। 8 এবং 12 এর হরগুলোর কী করতে হবে আমাদের লসাগু করতে হবে। 8 আর 12 লসাগু কত আসে 24। এই 24কে 8 দিয়ে ভাগ দিতে হবে। 3 8 কত 24 আর 3 দিয়ে এই ভাগফলের সাথে উপরে 3-এর সাথে কি গুণ করতে হবে। 3 3 9 যোগের যোগ 12 2 24 2 দিয়ে 5টা গুণ করলে হয় 5 2 10 9 আর 10 যোগ করলে কত হয় 19। এখানে নিচে 24-এর 24। এখানে আমাদের দেখো নিচের হর কি 24 আর উপরের লব কি 19। তাহলে আমাদের হর কি বড় না, তাহলে এটা আর আমাদের কি করতে হবে না ভাগ করতে হবে না। ক নংয়ের উত্তর হলো এটি। এখন খ নংয়ে চলে যাই। খ নংয়ে আছে বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত। আমরা এইভাবে লিখতে পারি বিদ্যালয় হতে সবুজের বাড়ির দূরত্ব 8 ভাগের 3 কিলোমিটার। সুতরাং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 12 ভাগের 5 কিলোমিটার। হরগুলোর লসাগু কত
এখানে হরগুলো লসাগু বের করা হয়েছে 8 এবং 12। এই যে এখানে সুন্দর করে হরগুলো লসাগু আমি বের করে রেখেছি। তাহলে কত বের হলো? 24। এই 24-এ প্রথম সবুজের এই যে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 3। এখন সবুজের বাড়ির দূরত্ব কত ছিল? 8/3 কিলোমিটার। এখানে লিখলাম সমান এই 8/3 এই ভাগফলের সাথে এটা গুণ হবে। 3 গুণন 3, 8 গুণন 3 সমান কত? 3 তিরিক্ষা 9, 3 আটা কত? 24। এটা কারটা বের হলো? সবুজেরটা। এখন মিতুরটা বের করি। 24/12, এই যে মিতুর 12। তাহলে 12 দ্বিগুণে 24, 2 ভাগফল কত বের হলো? 2। এটা হলো মিতুর কত ছিল? 12/5 সমান। এখন উভয় পক্ষকে এই 2 দিয়ে গুণ করব। 12 গুণন 2, 5 গুণন 2, 12 গুণন 2, 5 দুগুণে কত? 10, 12 দুগুণে 24। তাহলে এই 24/10 এটা কারটা বের হলো? মিতুর। তাহলে আমরা লিখতে পারি 24/9 থেকে 24/10 কি বড়? তাহলে আমরা বড় চিহ্ন দিলাম। তাহলে 24/9 কারটা বের হয়েছে প্রথম সবুজের। তাহলে সবুজের ছিল কত? 8/3 আর মিতুর ছিল 12/5। তাহলে কার বাড়ির বেশি দূরত্ব? মিতুর। তাই আমরা বড় 12/5 এটা কি বড়, এজন্য আমরা এভাবে এটা দিতে পারি। বা সবুজের বাড়ির দূরত্ব চিহ্ন দিয়ে বুঝালাম মিতুর বাড়ির দূরত্ব। সুতরাং বিদ্যালয় হতে সবুজের বাড়ির নিকটবর্তী। সুতরাং সবুজ ও মিতুর বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা বের করতে হলে আমাদের প্রথম কি করতে হবে? মিতুর বাড়ি, তারপরে বিয়োগ সবুজের বাড়ি কিলোমিটার। 12 এবং 8-এর লসাগু করা হয়েছে। 12 এবং 8-এর লসাগু কত? 24। 12 দিয়ে 24-কে কী করছি? ভাগ করেছি। 2 হয়েছে ভাগফল। 2-এর সাথে 5-এর গুণ, 5 দুগুণে 10, বিয়োগ চিহ্ন 3 আটা 24, 3-এর সাথে 3 গুণ করা হয়েছে, 3 তিরিক্ষা 9 কিলোমিটার। নিচে কত? 24, আর উপরে 10-এর থেকে 9 চলে গেলে কত থাকে? 1। এত কিলোমিটার। উত্তর এত কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 11 নং অঙ্কটিও ভালোভাবে বুঝেছ। আর আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।